স্কুলে অতিথি শিক্ষককে মারধরের অভিযোগ উঠল এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম গঙ্গা বাগদি। আক্রান্ত শিক্ষক অরুণ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে বুদবুদ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা যায়, সোমবার পরীক্ষা চলাকালীন মদ্যপ অবস্থায় স্কুলে হাজির হয় গঙ্গা। বাঁশ নিয়ে অরুণ বাবুর উপর চড়াও হয়। পরে অরুণ বাবুর নাকে সজোরে ঘুষি মারে সে। অরুণ বাবু জানান, বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নেই বলে ওই ব্যক্তি পড়ুয়াদের সামনে আমাদের গালিগালাজ করছিল। সে বলছিল, স্কুলে প্রাচীর নেই কেন, স্কুলের মাঠে গরু চড়ে কেন, এর বিহিত করতে না পারলে আমিও স্কুল নোংরা করব। এই বলে সকলের সামনে সে উলঙ্গ হয়ে যায়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। ভীষণভাবে আতঙ্কিত, মানে এরকম নক্কারজনক ঘটনা আমরা কিন্তু জীবনে আমি প্রথম দেখলাম। কেন আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি এখানে অতিথি শিক্ষক হিসেবে এসেছি, কিন্তু এই দৃশ্য কোনোদিন ভাবিনি দেখতে হবে আমাদেরকে। মাস্টারমশাই একজন বিশিষ্ট জন, ওনার চেয়ারটার একটা মর্যাদা আছে। উনি যতবার বলছে এটা অফিস, তোমরা এখান থেকে যাও, ঝামেলা করো না, তেড়ে তেড়ে এসে ওকে মানে একবারে মানে ওনার নাকে এক ঘুষি চালিয়ে দিলেন। মানে এটা আমি কোনোদিন জীবনে দেখিনি। আমরা আতঙ্কে আছি, আতঙ্কে ভুগছি। আগামী দিনে কি হবে বলতে পারছি না। স্কুলে আসা নিয়ে আমারও নিরাপত্তার অভাব মনে করছি। আমি একজন অতিথি শিক্ষক। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে এখানে আপনারা আসছেন বাচ্চাদের কথাই চিন্তা করে। একদম বাচ্চাদের কথা চিন্তা করি। আর ভবিষ্যতে স্কুলটা যাতে পার্মানেন্ট টিচার দেয়, স্থায়ী শিক্ষক, তাহলে আমাদের একটু শান্তি হয়। যে আমরা তো ভেবেছিলাম যে এখানে স্থায়ী শিক্ষক আছে, রানিং স্কুল, কিন্তু দেখেছি আমরা যখন জয়েন করে দেখছি কোনো স্থায়ী শিক্ষকই নেই। উনিও অস্থায়ী শিক্ষক, উনিও অস্থায়ী শিক্ষক, দায়িত্ব নিয়েছেন। মানে দুজন অস্থায়ী শিক্ষক দায়িত্ব নিয়েছেন। কতজন পড়ুয়া আছে এখন? মোটামুটি 36। কোন ক্লাস থেকে কোন ক্লাসে? এটা আপনার আছে 5 to 8। এই প্রশাসনের উপর যদি সহযোগিতা না করে, তাহলে আগামী দিনে কি বিদ্যালয়ে আসবেন? প্রশাসন যদি সহযোগিতা, নিরাপত্তা অভাব আসা তো মুশকিল আছে। যেমন আমার তো সংসার আছে, আমি তো ছেলেমেয়েরা আমার ঘর থেকে বলছি তুমি যেও না স্কুলে, এরকম পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুলে যেও না। আর আমরা তো অস্থায়ী শিক্ষক, আমাদের দায়িত্বটা কতটুকু? ঠিক। আপনার নামটা? আমার নাম হচ্ছে বিপ্লব। আমার তো খুবই ভালো লাগছিল, কেননা আমি লোকাল ছেলে, এখানকার স্কুলের প্রতি আমি অনেকদিন ধরে যুক্ত আছি। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। হয়েছে মাস্টারদের সঙ্গে একটু বকাবকি হয়েছে, বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কালকের ঘটনাটা খুব মর্মান্তিক ছিল। দুবার তিনবার বুঝিয়ে দেওয়ার পরেও, পাঠানোর পরেও মানে অকথ্য ভাষায় গালিগালাজ। আর আমাদের টিআইসি এসে পৌঁছানোর পর ওনার সঙ্গে বচসা হয়। তারপরে উনি আমার তাতেও মানে সেটাকে বুঝিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে উনি এসে হঠাৎ করে স্যারের চোখে এসে গুঁতি মেরে দেয়। আর সেই সময় চেয়ার চাতে উল্টে পড়ে যায়, এমনকি বইপত্র মানে মোবাইল টোবাইল যা ছিল ওষুধ সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। বলছি, আপনি এলাকার বাসিন্দা, স্কুলের পরিস্থিতি দেখে সেটা তো অবশ্যই খারাপ লাগছে। তাছাড়া স্কুলের যে পরিকাঠামো খুব খারাপ, আর স্কুলের মানে প্রতি সবাই অবগত যে স্কুলটা এরকম পরিস্থিতি, টিচার আনার কোনো ব্যবস্থা নেই। আর অপর মনে পর্যন্ত জানানো হয়েছে, কিন্তু সরকারের দিক থেকে কোনো রকম সহযোগিতা স্কুলে কোনো পৌঁছায়নি। এই হচ্ছে কালজনক ঘটনা। আমরা ওকে থানাতে অ্যারেস্ট করিয়েছি। মাস্টারমশাইকেও আমরা আশ্বাস দিয়েছি যে আর পরবর্তীকালে এরকম ঘটনা কোনো ঘটবে না, আপনি আসুন। তো মাস্টারমশাই আজকে আসেননি, হয়তো কালকে আসতে পারে। ঠিক। আপনারও নজর রাখবেন? নজর রাখছি, অবশ্যই নজর রাখছি, অবশ্যই নজর রাখবো। আমরা গোটা গ্রামবাসী রাখবো, সেরকম আশ্বাস দিয়েছি মাস্টারমশাইকে। তপন বাগদি, পঞ্চায়েত সদস্য বর্তমান। সেখানে কালকে শিক্ষককে নাকি একটা অস্থায়ী শিক্ষককে মারধর করা হয়েছে। এটা আমাকে লিখিত উনি জানিয়েছে মাস্টারমশাই, আমার সাথে কথাও হয়েছে ফোনে। তো এটা আমরা বিডিও স্যারকে জানিয়েছি, আমরা এডিআই দুর্গাপুর ওখানে চিঠিও করছি যে দেখুন, নিরাপত্তা তো দরকারই আছে গভর্নমেন্ট অফিসিয়াল হিসাবে বা টিচার হিসাবে, সেটা অথরিটিকে জানানো